সবেই তো পড়াশোনা শেষ করলি, এখন কাজে গেলে হতো না সোনা? আর কদিন বসে বসে চলবে মা? যাই, 2 পয়সা যদি হয় আমাদেরই সংসারের উন্নতি হবে। তাহলে তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। এই সুজন, কোথায় যাচ্ছিস? এদা মাঠে যাচ্ছি কাজ করতে, কাজ করে আসি। বাড়িতে বলা কওয়া করছিল তুই নাকি বিদেশে কাজে যাবি। হ্যাঁ রে বোন, কি আর করব বল, পড়াশোনা করি, বেকার বাড়িতে বসে আছি। বাড়িতে বসে থাকলে তো হবে না, তাই ভাবছি বাইরে কাজে যাব। ড্যাং ড্যাং করে ঘুরিস নি, বাড়ি যা। এদা আমি মাঠে কাজে গেলু, সাবধানে বাড়ি যাস। তাই তো, বিদেশে কাজে না গেলে বউকে খাওয়াবি কি? বেকার বসে থাকলে হবে, যে কোনো কাজ করে তো খেতে হবে। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু আজকে বিকালে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোকে ঘুরতে নিয়ে যাব, তুই এখন বাড়ি যা। ঠিক আছে ভাই, যাচ্ছি যাচ্ছি। বুড়ি কমনে গেলি, 1 গ্লাস পানি দাও বুড়ি, খাবো। এই লাও ভাই পানি। বুড়িকে দেখতে পাসিনি, বুড়ি কোথায় গেছে বোন? মনে হয় ওর বান্ধবীদের বাড়িতে গিয়েছে। কি গো, বুড়ির বান্ধবী তো আমাদের বাড়িতে আসে না, আর বুড়ি আবার কি করতে যায়? আর এখন দিনকাল ভালো চলছে না। বুড়ি কোথায় গিয়েছিলি মধু? মামা, পাড়াপানি একটু ঘুরতে গিয়েছিলাম। রানী, তোর মামা বাজার থেকে বাড়ি আসলো, 2টো ভাত খুলি দে, খাবে। বোন, আমাদের রানী তো দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বড় হয়ে গেছে। তো ঘটকের কাছে যা ভাই, সেরকম ছেলে পেলে বিয়ে দিয়ে দিতে হবে। বোন, বিয়ে তো দেবো বলছো, মেয়ের তো এখনো বুদ্ধি হয়নি, আর 2 বছর পরে দিলে হইতো না? তুই ঠিকই বলিসি ভাই, 2 বছর পরে না হয় দেবো বি। তুই গোসলটা করি আয়, ভাত খাবি। ঠিক আছে, যাচ্ছি। ওখানে গিয়ে ফোন করিস বাবু। মা, তুমি ভেঙে পড়ো না মা। আমি পৌঁছে গিয়ে তোমাদেরকে ফোন করে দেবো মা। বাবু, বিদেশ জায়গা, ভালোভাবে থাকিস মধু। বিদেশ জায়গা, কারো সঙ্গে যেন ঝামেলা টামেলা করো না। ঠিক আছে বেটি। আর হ্যাঁ, তুই জানো মাঠে ঘাটে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াসনি। তোর মা যা বলবে শুনবি, আর তোর মার খেয়াল রাখিস। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আর তুই ভালোভাবে যাস, আর ওখানে পৌঁছে গিয়ে ফোন করবি। সুজন, তুমি আমাদের জন্য একদম চিন্তা করবে না, তুমি ঠিক করে কাজ কাম করবে, আর ঠিক সময় মতন খাওয়া দাওয়া করে নেবে। আব্বা, তুমি কেঁদো না, আমি তো কিছুদিনকার জন্য বিদেশে যাচ্ছি, আমি কিছুদিন পর চলে আসবো। তুমি শান্ত হও আব্বা, তুমি শান্ত হও। বাবু বাড়িতে নাই তো, বাড়িটা একবার ফাঁকা ফাঁকা লাগছে। বলো বুইন। ভাবি, তুমি ঠিকই বলিছো, তাহলে যেতে দিলি কেন বলো তো? 2 ভাই বোনে একসঙ্গে থাকে, কত ভালো লাগে। আমার মেয়েটুকের মুখ পানে আমি তাকাতেই পাচ্ছি নি। মেয়েটুক জানে আমার ভেঙে পড়িছে। কি বলবো বোন, উপায় নাই, পড়াশোনা করি তো চাকরি বাকরি কিছুই পাইলো না, বাধ্য হই বিদেশে কাজে যেতে হইলো।
ওগো চিন্তা করো না, সবই কপাল। গরিব হই জন্ম নেওয়াটাই ভুল। হ্যালো সুজন। হ্যাঁ, কি বলছিস বল। সুজন আমার বিয়ে দেবে, তাই আমার জন্য ছেলে দেখছে। এ তো ভালো কথা, তোর বিয়ে হচ্ছে। তাহলে সুজন তুই কবে বাড়ি আসবি? আমার টিকিট হয়ে গেছে, 2 দিন পরে ট্রেনে চাপবো। শোন রানী, তুই ফোন কাটিসনি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। এ যা, ফোনটা কেটে দিল। মা, মামি, মামা। কি হলো বুড়ি, কি হলো? একটা খুশির খবর আছে। কি খুশির খবর বল। সুজন বাড়ি ফিরছে মামি। আমার সুজন বাড়ি আসবে? 2 দিন পরেই তো বুড়ির বিয়ের দিন ঠিক হবে, তাই না বোন? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। এই নে ব্যাগ, যা বাজার করে নিয়ে আয়। হ্যাঁ বোন, যাচ্ছি। বুড়ি, তোকে তো দেখতে বিয়ের মানুষ আসবে, চ ঘর বাড়িগুলো গুছিয়ে নি। ঠিক আছে মামি, চলো। আরে ঘটক ভাই চলে এসেছেন, বসেন বসেন। ভাই, ছেলের বাপ এসেছে, বুড়িকে নিয়ে আসেন, দেখবে। ঠিক আছে ভাই, নিয়ে আসছি। বোন, বুড়িকে নিয়ে এসো। এই রানী, তুই তো সেজেছিস, তোকে তো খুব সুন্দর লাগছে। আমাদের যে বনু হবে, সে তো আর তোকে দেখে চোখ ফিরাতে পারবে না রে। এক দেখাতেই তোকে পছন্দ করে ফেলবে। এই তুই সত্য আমার সঙ্গে ফাজলামো করিসনি। তুই জানিস আমার সঙ্গে যার বিয়ে হবে সে বিদেশে আছে। বিদেশের ছেলেদেরকে বিশ্বাস করা দুষ্কার আছে। এই রাজ, বুড়িকে নিয়ে আয়। যাচ্ছি খালা। এই চল, খালা ডাকছে তোকে। বিআই মশাই, মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে তো করুন। আরে বিআই মশাই, আমাদের আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। মেয়ে আমাদের পছন্দ, আপনি বিয়ের দিনটা ফাইনাল করুন। কি ব্যাপার, এত লোকজন আমাদের বাড়িতে? সুজন, তুই এসেছিস মধু? মা, এরা রানীকে দেখতে এসেছে মধু। তাহলে বিআই মশাই, এই মাসের 25 তারিখে বিয়ের ডেটটা ফাইনাল করলাম। ঠিক আছে বিআই মশাই, তাহলে তাই হলো। কি হলো মধু, তোর মন ভারী কেনে? কই না তো মা। তাহলে বিআই মশাই, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবেন বলেন বিআই। মেয়ের ফোন নাম্বারটা দিলে ছেলেকে দিতাম, কথা বলতো। কোনো অসুবিধা নেই বিআই, এই লেন। তাহলে এখন আসি বিআই। মধু, মন খারাপ করিসনি, রাস্তা থেকে একটু ঘুরিয়ে আয়। দেখি ফোনটা লাগাই। হ্যালো। হ্যাঁ বলো। আমাদের বিয়ের গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজাবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করেই সাজাবো। বিয়ের পরে আমাকে তুমি বিদেশে নিয়ে যাবে তো? বিদেশে আসবো বললে হবে? আব্বা মার সেবা যত্ন করতে হবে না? তাই তুমি গ্রামেই থাকবে। ঠিক আছে, তাই হবে। ভেরি গুড, এই কথাটা শোনার জন্যই এতগুলা কথা বললাম। তোমাকে আমি বিদেশে নিয়ে আসবো। জান, তুমি ভালোভাবে থেকো, ফোনটা কাটলাম। আচ্ছা ঠিক আছে। আরে সুজন, তুই এখানে কি করছিস? না মানে, এটা দিয়ে যাচ্ছিলাম তো, তুই কার সঙ্গে কথা বলছিলিস সেজন্য আমি দাঁড়িয়ে গেলাম। চল তাহলে বাড়ি যাই। চল। দিনের সাথী
রানী, তোকে কিন্তু বিয়ের সাথে খুব সুন্দর লাগছে। জানিস রানী, আমার মনে হচ্ছে জানো তোকেই আমি বিয়ে করে ঘরে নিয়ে যাই। কিন্তু আমি যে আর তোর বরের মতো দেখতে ভালো না, সো স্যাড। এই তোর বিয়ে করার খুব শখ হয়েছে না, এবার খালাকে বলে তোর বিয়েটা দিয়ে দেব। এই শোন, তুই আমার বিয়েটা পরে দিস। সুজন তোকে ছোটবেলায় থেকে ভালোবাসতো, তুই ওকে বিয়েটা করলি না কেন বলতো? সুজন আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, ও তো আমাকে একদিনও বলেনি। তুই বল, আমি মেয়ে হয়ে ভালোবাসি কথা বলতে পারি? হ্যাঁ, এই কথাটাও ঠিক বলেছিস। তুই কি সুজনকে ভালোবাসিস? তুই এসব কথা ছাড়, এখন আর এই কথা বলে আর কোনো লাভ নেই। শোন, আমি তো পরের বাড়ি চলে যাচ্ছি। আমি যদি মরে যাই পরের জন্মতে, আমি সুজনকে আগে বলে দেব ভালোবাসি। সুজন, তোর কি হয়েছে বল মধু? বিয়ের দিনেও তোর মন খারাপ, মুখে হাসি নেই কেন? তুই রানীর কাছেও যাচ্ছিস না, দূরে দূরে থাকছিস, কি হয়েছে বল আমাকে। না মা, কিছু হয়নি, এই শরীরটা খারাপ করছে তাই ঘরে শুয়ে আছি। সত্যি করে বল তো মধু, তুই কি রানীকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি রানীকে অনেক ভালোবাসি। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? মা, আমি ভেবেছিলাম বিদেশ থেকে বাড়ি এসে আমার মনের কথাটা ওকে বলবো, কিন্তু এসে দেখতে পেলাম ওর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল। মধু, দুঃখ করি আর কি হবে, যা রানীর কাছে গি বসগা মধু। হ্যাঁ মা, যাচ্ছি। এই রানী, দেখ দেখ, তোর হ্যান্ডসাম ভাই এসেছে। এই সুজন, আজকে আমার বিয়ের দিন, তুই আমার পাশে বসছিস না কেন? মনে রাখিস, তোর যেদিনকে বিয়ে হবে আমি আর আমার স্বামী ঘরে কিন্তু বসে থাকবো। তুই থাকবি কি রে? আমি তো তোকে থাকতেই দেব না। তোরা তর্ক লাগিয়ে দিলি নাকি রে? তোরা চুপ কর। হ্যালো তাহিন ভাই। হ্যাঁ ঘটক ভাই, বলো। যে ছেলের সঙ্গে তোমার ভাগ্নের বিয়ে দিতে, সেই ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আরে সর্বনাশ, ইয়া তুমি কি বলছো ভাই? হায় হায়, আমার কি কাজ হলো গো? আমার ভাগ্নির পিঠা ভেঙে গেল, আমার বুকে মাটি ঢেকে গেল গো। কি হলো ভাই, কি হলো? তুই কাঁদছিস কেন? বোন, বুড়িকে যে ছেলেটা বিয়ে করতে আসতো, সেই ছেলেটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আয় আয়, আমার কি কাজ হলো গো? এই অবস্থায় আমার মেয়েকে কে বিয়ে করবে গো? আমি আর আমার মেয়ের বিয়ে দিতে পারবো না গো। বোন, তোমার কিচ্ছু সর্বনাশ হয়নি, তুমি আর কেঁদো না। আমার সুজনের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব, তোমার যদি কোনো আপত্তি না থাকে। ভাবি, তুমি সত্যি বলছো? বোন, আমরা জানতাম না ওরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসতো, তাই আজকে সুজন আমাকে বলেছে যে আমি রানীকে খুব ভালোবাসি। তাই নাকি ভাবি? দাও গো, ওদের 4 হাত এক জায়গায় করে দাও, ঘরের ছেলে মেয়ে ঘরেই থাক।